ওই যেটা বলা যায় ছোট দুর্নীতি আর বড় দুর্নীতি এটার মধ্যে আবার যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা এই ধরনের একটা ইয়ে করে যে হচ্ছে ছোট দুর্নীতি কোনগুলো, যেমন কয়েকটা উদাহরণ দিতে পারে এরকম, হ্যাঁ, যেটা আমরা অলরেডি বলছি যে কিছু পাসপোর্টের টাকা দিতে গেলে বা হচ্ছে তুমি বাংলাদেশে কত রকম ইয়ে হয়, মানে তুমি মনে করো হাসপাতালে টিকিট কাটার জন্য তোমাকে হচ্ছে আবার 20 টাকা বাড়তি দেওয়া লাগে, বা একটা বেড পাওয়ার জন্য টাকা দিতে হয়, জি, তোমাকে হচ্ছে হাসপাতালে ঢুকতে তুমি যে রোগী দেখতে যাওয়া সেটার জন্য টাকা দিতে হয়। তারপরে হচ্ছে তুমি ড্রাইভিং লাইসেন্সে যাওয়া, সেখানে তোমাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা দিতে হবে, আনার জন্য টাকা দিতে হবে, পরীক্ষা, মানে কত পর্যায়ে যে আছে। তুমি মনে করো কৃষকের কাজে যাও, কৃষিকাজে গেলে দেখবো যে সার কিনতে গিয়ে তোমার হচ্ছে টাকা দিতে হচ্ছে, বা মুরগি খামার করে সে হচ্ছে মুরগির খাবারের জন্য এক্সট্রা টাকা দিতে হচ্ছে। এগুলা হচ্ছে ছোট দুর্নীতির মধ্যে পড়তেছে, কিন্তু বড় দুর্নীতিও কিন্তু বাংলাদেশে আবার যে অল্প হয় দুই একটা শুধু এই ধরনের প্রকল্প ভিত্তিক হয় তাও না, এটা বহু রকম ভাবে হয়। এবং দেখা যায় যে তোমার ওই হ্যাঁ, সরকারি টেন্ডার দিবে, এমন কোম্পানিকে টেন্ডার দিতে চায়, তার মতো করেই সেই টেন্ডারের যে শর্ত টর্ত থাকে এগুলো ওইরকম করে বানানো হয়, বা নিজের পরিচিত কোম্পানিকে হচ্ছে এই ধরনের কোনো টেন্ডার ছাড়াই কাজ দিয়ে দিচ্ছে। তারপরে তোমার আরো বড় ব্যবসায়ী যারা আছে, মনে করো বসুন্ধরা স্কোয়ার বা হচ্ছে প্রাণ গ্রুপ, এদের মতো বড় কোম্পানিদের সুবিধা দেওয়ার জন্য তখন কিন্তু আবার আরেক ধরনের পদ্ধতি নেওয়া হয়। তখন দেখা যায় যে এদের জন্য আইনের পরিবর্তন করে দেওয়া হয়, যে আচ্ছা তাদের ব্যবসায়ীদের জন্য সুবিধা হবে, অমুক ব্যবসায়ীর জন্য তারা তাদের মতো করে আইন করতেছে, যেটা আমরা আমেরিকার মতো রাষ্ট্রে তো পশ্চিমে খুবই দেখি যে হচ্ছে লবিসদের হচ্ছে বেসিক্যালি লবিসরা হচ্ছে পলিটিশিয়ানদের সাথে ইয়ে করে এই ধরনের বিল লেখা বা পাশ করানোর একটা চেষ্টা করে। তো এই হ্যাঁ। ছোট তো বড় দুর্নীতি তো আবার দুই রকম আছে বললাম। এর পাশে আবার আরেকটা আছে আরো বড় আকারের দুর্নীতি, যেটাকে বলা হয় স্টেট ক্যাপচার। এটাতে আবার হয় কি, সে রাষ্ট্রই মনে করো তোমার ইয়াতে ঢুকে পড়ে, সে নিজেই একটা দুর্নীতির কি বলে কেন্দ্রবিন্দু হয়ে পড়ে, যেটা আমরা বাংলাদেশে সেই 2024-এর আগে অনেকটা দেখছি যে বাংলাদেশ হচ্ছে একটা রাষ্ট্র নিয়ন্ত্রিত দুর্নীতির ভেতরে চলে গেছিল।